কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন রচনা বায়ু দূষণ 5 নাম্বার। এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে প্রতিবেদন ক্রমবর্ধমান বায়ু দূষণে বিপর্যস্ত জনজীবন। নিজস্ব সংবাদদাতা কলকাতা 12 নভেম্বর 2025 :চিহ্ন। শীতের আগমনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, দমদম, ব্যারাকপুরের মতো জনবহুল অঞ্চলে বিগত এক সপ্তাহ ধরে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 এর ওপরে উঠে গেছে, যা অত্যন্ত দূষিত শ্রেণীতে পড়ে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিক সকলের মধ্যেই শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালা করার মতো শারীরিক অস্বস্তি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে যানবাহনের অতিরিক্ত ধোঁয়া, শিল্পাঞ্চলের বজ্র নিঃসরণ, নির্মাণ কাজের ধুলো এবং উৎসব পরবর্তী শব্দ ধোঁয়ার মিশ্রণ সব মিলিয়ে দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। সকাল বিকেলের কুয়াশার সঙ্গে ধুলোবালির মিশ্রণে তৈরি স্মোগ শহরের আকাশকে যেন ধূসর পর্দায় ঢেকে ফেলেছে। নানা হাসপাতালেও শ্বাসকষ্ট সংক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সরকার ইতিমধ্যে দূষণ রোধে বিশেষ নির্দেশিকা জারি করেছে। অপ্রয়োজনীয় নির্মাণ কাজে সাময়িক নিষেধাজ্ঞা, ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি এবং রাস্তা জলের গাড়িতে ধুলো কমানোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল, কলেজ ও পাড়ায় সচেতনতামূলক প্রচারও শুরু হয়েছে। তবে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমানো, সবুজ গাছ লাগানো, আবর্জনা পোড়ানো বন্ধ করা এবং পরিবেশ বান্ধব আচরণই পারে এই বিপদ কমাতে। সামগ্রিকভাবে বায়ু দূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যথাসময়ে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।